खुलूम का और कहा এই নির্বাচনে আপনারা সবাই জানেন আগামী 5 তারিখ নির্বাচন। আজকে 30 তারিখ আমাদের হাতে আছে 4 দিনের পরে নির্বাচন, মানে আমাদের হাতে 5 দিন। সিপিএম এর বুথ দিলে লাভ হবে আমাদের এই দলপুরে? লাভ হবে না, লাভ হবে না। সরকার কার? সরকার কার? বিজেপি। বিজেপি রে ভোট দিলে আমাদের লাভ হইব, বিজেপি রে ভোট না দিলে আমাদের লাভ হবে না। সাথী বৃষ্টি আইলে সাথী দল লাগেনি, চাষা বৃষ্টি আইলে সাথী দল লাগেনি, লাগে। সাথী যদি না ধরেন কি হয়? বৃষ্টি আইতেছে, সাথী যদি না ধরেন কি হয়? পিছিয়ে যাবেন না, বুঝছেন না? সরকার আছে, সরকার যদি না থাকে কোনো সুযোগ সুবিধা পাবে না। প্রথমে আজকে এই বুথের সভাপতি এবং আমাদের মন্ত্রী শুক্লাবাবু এবং লারাপু নেতা মোহাম্মদ আলী ভাই কৈলাসরের দীর্ঘদিনের সিপিএম এর এমএলএ ছিল। এই নির্বাচনের আগে উনি সিপিএম ত্যাগ করে আমাদের বিজেপির সঙ্গে উনি এসেছে, উনিকে ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছে অভিজিৎ দা, টিআরটিসির চেয়ারম্যান এবং বিভিন্ন আমার বুথের বোর্ড প্রেসিডেন্ট এবং এই গ্রামের আমার বাবার সমান, মায়ের সমান এবং আমার বন্ধু ব্যক্তি, সবাইকে নমস্কার। আজকে আমরা এসেছি আমাদের এখানে যে উপনির্বাচন, দলপুরের উপনির্বাচন উপলক্ষে এই 47 নম্বর বুথের মধ্যে এখানে ভাস আমার মাইনরিটি এবং আমার জনজাতি এই 25 বছর মানিক বাবু এবং সমর বাবু দীর্ঘদিন এই দলপুর থেকে, আমাদের এই দলপুর থেকে মানিক বাবু 5 বারের আমরা ভোট দিয়ে পবিত্র বিধানসভা পাঠিয়েছেন। 5 বার, 4 বারের মুখ্যমন্ত্রী, 1 বার এমএলএ, এই 4 বারের মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি করেছে? প্রশ্ন করুন, প্রশ্ন করবেন। যদি আছে সিপিএম এর কোনো নেতা যদি আছে প্রশ্ন করবেন। 35 বছর লাগাতার সিপিএম সবচেয়ে ঠকিয়েছে মাইনরিটি জনজাতি, সবচেয়ে আমাদের ঠকিয়েছে মাইনরিটি এবং জনজাতিদেরকে। মাইনরিটি এখন সবচেয়ে পিছিয়ে পড়া, জনজাতি সবচেয়ে পিছিয়ে পড়া। এখন এই গ্রামে কোনো মাইনরিটি পিসিএস অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে? বলেন আসেনি? নেই, জনজাতিও নেই, কারণ আমাদেরকে ঠকিয়েছে ওরা, বেঈমান আমাদেরকে ঠকিয়েছে। আমরা পবিত্র বিধানসভার মধ্যে ওনাকে বারবার বিভিন্ন আমরা পবিত্র বিধানসভা পাঠিয়ে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি এই দলপুর কেন্দ্রের। কিন্তু সবচেয়ে দলপুর কেন্দ্রের মধ্যে গরিব সবচেয়ে আমাদেরকে ঠকিয়েছে। যারা ঠকিয়েছে, যারা মাইনরিটি এবং আমরা জনজাতিকে ঠকিয়েছে। মাইনরিটি আজকে কেউ বলতে পারবে না আজকে কোটি কোটি টাকা কামাই, কেউ বলতে পারবে না আজকে গাড়ি বাড়ি সব আছে। আমি দেখি মাইনরিটির অবস্থা, করুণ অবস্থা। মাইনরিটির অবস্থা খুব করুণ। আমার বিধানসভার মধ্যেও আছে 2,500 ভোটার আছে মাইনরিটি, আমার মাইনরিটি বাইরা। সেখানেও ছিল খগেন্দ্র জমাতিয়া, মাইনরিটিকে ঠকিয়েছে, জনজাতিকে ঠকিয়েছে ওরা। এই সিপিএম আমাদেরকে বহু পিছিয়ে নিয়ে গেছে। আমাদের যারা যে নেক্সট জেনারেশন আছে সব পিছিয়ে আছে, মাইনরিটির গরিবের আরো গরিব।
মাইনরিটি কোনো মাইনরিটি আছে এই গ্রামে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, MA, LLB কেউ নেই। আপনাদেরকে ঘড়ি পাড়িয়েছে, ঠকিয়েছে। কারণ আপনাদেরকে যদি শিক্ষিত করে, আমাদের যদি গরিবদার বানায়, তারা ঠকাইতে পারবে না। শিক্ষিত মানুষের কোনোদিন ঠকা যায় না, গরিব মানুষের ঠকা যায়, গরিব মানুষের ঠকা যায়, শিক্ষিত মানুষের কোনোদিন ঠকা যায় না। গরিব মানুষের লাইন বড় করা যায়, ধনী মানুষের কোনোদিন লাইন বড় করা যেতে না। সিপিএম ডেইলি বলতো ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, 10 দফা 20 দফা 14 দফা দাবি দিতে হবে। ডেইলি দাবি থাকে তারা, একদিনও দাবি পূরণ হয় না। যে কোনো জিনিস পাইতে গেলে দাবি, যে কোনো জিনিস পাইতে গেলে দাবি, রেশন কার্ড পাইতে গেলেও দাবি, BPL কার্ড পাইতে গেলেও দাবি, বাতা পাইতে গেলেও দাবি। কোনো ভাই বলতে হইব যে আমাদের সরকার আসলে 2018 করে একটা দাবি করো লাগছে, একটা দাবি করো লাগছে, কোনো জিনিসের জন্য দাবি করো লাগছে না। মোদিজি জানে দাবি সারাই পূরণ হয়, মোদিজি জানে দাবি সারাই পূরণ হয়। কিন্তু সিপিএম যে কোনো জিনিস পাইতে গেলে দাবি দাবি দাবি, ডেলি দাবি। আর চাঁদা, ডেলি চাঁদা, নারী সমিতির চাঁদা, রিক্সা শ্রমিক চাঁদা, ওই বাল কাটানোর চাঁদা, গাড়ি মোটরের চাঁদা, চাঁদা ছাড়া কোনো কিছুই নাই, ডেলি চাঁদা। যদি টাকা যদি না থাকে তবে 1 কেজি চাল হলে তো, 1 কেজি চাল হলে তো ডেলি আসে নারী সমিতি, এই কিষাণ সমিতি, লালন সমিতি, বাল হোটেল সমিতি, আর কিতা সমিতি, ডেইলি সমিতি। তারা চাঁদার অভাব নাই, ডেইলি চাঁদা। আর যারা গাড়ি চালায়, অটো চালায়, তোমার ইনকাম হোক না হোক, তারা ওই স্টেশনে গেলে, তারা ওই যে অফিসে গেলে তোমার পত্রিকা ধরাই দেওয়া, তোমার থাকুক না থাকুক টাকা। আর আমরা বিজেপির মধ্যে কোনোদিন হয়েছে না, কেউ বলতে পারবে টাকা দেওয়া লাগে কই আছে, কোনো শ্রমিক বলতে পারবে না কোনো। তাই আগামী এই 5 তারিখ উপনির্বাচনে সময়, ভালো সময় আসছে, উচিত শিক্ষা দিবেন আপনারা। আর বক্সনগরে তো আমরা জানেন উপনির্বাচন হয়েছে, আমাদের সিপিএম এর ক্যান্ডিডেট ছিল, MLA বাবু ছিল, আল্লাহ তাআলা লয়ে গেছে। আল্লাহ জানে আমার বক্সনগরের লোক খুব কষ্ট পাইতেছে। তাই 5 বছর আগে তাদের আল্লাহ জাকাত নিয়ে গেছে। এখন বক্সনগর লোকরা আল্লাহ সুযোগ দিছে, এই সুযোগটা আপনারা কাজে লাগাইবেন। এই ধনপুরে কোনদিন এই ধনপুর বিধানসভা থেকে অন্য দল জিততে পারছিল। সব সময় মানিক সরকার আগে আসছিল সমর চৌধুরী, যারা বয়স্ক লোক আছে তারা জানে, সমর বাবু এখান থেকে বারবার পাস করেছে, সমর চৌধুরীর পরে মানিক সরকার। তাই এই উন্নতি যদি করতে হয়, আপনারা আমাদের এই কেন্দ্রের যিনি প্রার্থী বিন্দু বাবুকে বিপুল মাত্রে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে পাঠাবেন। যদি আপনারা জয়যুক্ত করে পাঠান, আপনাদের এই দলপুর 47 নম্বর বুথে আপনারা পরিবারের, আপনাদের গ্রামের, আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ হবে। কিন্তু যদি আপনারা এই দলপুরে আমাদের সরকার আছে, আপনারা যদি এইখান থেকে যদি না পাঠান, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না। আপনারা যদি সিপিএম এর ভোট দেন, এই ভোটটা কাজ লাগবে না। কারণ সরকার এখন বিজেপির সরকার। যদি এই দলপুরে আপনারা 500 করে পাঠান, সরকার তো তাদের না, সিপিএম এর সরকার না, সরকার এখন বিজেপির সরকার, মানিক সাহাজির সরকার। তাই মানিক সরকার কিছু করতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা 5 তারিখ ভুল করবেন না। সকালবেলা স্নান টান করে যারা আমার মাইনরিটির ভাইরা আল্লাহর নামে
পবিত্র করে সকাল সকালবেলা আল্লাহ নামে গিয়েছিলাম 2 নম্বর সিরিয়ালের মধ্যে এই বিন্দু বাবুকে পদ্ম ফুলে ভুটান দিবে আপনারা পবিত্র বিধানসভার ভোটে পাঠাইবেন আপনারা ভোট কাজে লাগবে আপনারা এই 47 নম্বর ভোট 47 নম্বরের জল ঘর পাকা রাস্তা পানীয় সব কিছু হবে আর আপনারা যদি ভুল করেন আপনাদের জন্য কেউ এই পবিত্র বিধানসভা বলার কথা বলার মতো রূপ থাকবে না তাই এই সুযোগটাকে আপনারা কাজে লাগাবেন আমাদের সরকার বিজেপি আইপিপি সরকার মোদীজির সরকার ভারতবর্ষে যেভাবে উন্নতির দিকে চলছে আপনারা যদি এই উন্নতির পথে যদি না চলেন আপনাদের উন্নতি হবে না তাই আপনারা সবাই 5 তারিখ কোনো দিকে না দেখে আমাদের বিজেপির প্রার্থী বিজু নেতাকে ভোট দেবেন হাজার টাকাকে ভূষণ গরম ফেলে এই মানি সরকার দীর্ঘদিনে 5 বার পাঁচ খাইয়ে চিনি বড় ঠকা চিনি বড় মাথাইয়া মানিয়া রক রয় হুক রয় লালক রয় তিক রয় শোষিত বঞ্চিত লাঞ্ছিত জনজাতি মাইনরিটি যত পরিশ্রম ঠকা মাথাইয়া মানিয়া চিনি বড় বাবুয়া লালক রয় তিক রয় আমার নরপতি ভুল কাম খেয়াল আগামী 5 তারিখ এই সিপিএম নামক সন্ত্রাস সিপিএম নামক জন্য ঠকক নাই বড় রঙ পুরনে শিক্ষা মারক নাই সদরে কাকুকে গুরুত্ব নরনি হবে সুযোগ সবাই আগামী 5 তারিখ ভোট দিবই বিন্দু দেবনার কপলাই খেলে নরনি লামা কারেন্ট তুই নখ বাতা নরমি ভাবে ব্যবস্থা খাইলে বিন্দু দেবনার আমার মানে যত 5 তারিখ ফুং ফুং আসিছিলি তুকই মুসুই পবিত্র বিধানসভা পাঠনা লাগে তুকই মুসুই পবিত্র 8 তারিখ বুনুগই তিনি গড়িয়ার খুলুগই 5 তারিখ 2 নম্বর সিরিয়াল আছে ভোট দিওই তিনি বিন্দু দেবনার গোপাই খানাগই নরফনে আঙ্গই যত খুলুকা আমরাই যত লোক কোনো কাহন তঙ্গি আল্লাহ সবার করে সুখী রাখো সবার করে শান্তি রাখো আল্লাহ